মুখে দাড়ি রাখবো না, আমরা শুধু দিবানা। তোর ইমাম সাহেব জিজ্ঞেস করো, রসুলুল্লাহর ডেঞ্জারেজ হাদিস, যারা দাড়ি চাচে রসুল বলে যাচ্ছে ওরা আমার গলায় ছুরি চালায়। দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, বড় সুন্নাত, না রাখলে গুনাহ, রসুল বলে যাচ্ছে। আচ্ছা, এতগুলো না চেংড়া ছেলেরা হাত তোলে, অনেক তো বয়স্ক লোক দেখছি মুখি দাড়ি নেই, তো এরা তো অন্তত মরণের ভয় যদি থাকে যে ইনশাল্লাহ যে কটা দিন বেঁচে থাকবো অন্তত রাখি, এরা চুপো বসে আস। তার মানে কি, ফের গোড়াইতে জন হবে ধেন্দা। ওয়াজ কোথায় করবেন? ওই জন্যই বললুম না, খালি জলসা শুনলি হয় না, ওয়াজ শুনে কুচে দেবো। বড় বড় বক্তা আনবো, জলসা দেবো, বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল, ওয়াজ হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা হয়তো শক্ত লাগে, খোদার কসম। এই বাবু, একটা লোক দোয়া নেওয়ার মতো এতগুলো লোকের ভিতরে নবীর সুন্নত জিন্দা হবে। রসুল বলে যাচ্ছেন আখিরি জামানায় যারা আমার একটা সুন্নত জিন্দা করে 100 শহীদের সওয়াব হয়। একজন নেই, অন্তত উঠে দাঁড়িয়ে বলবেন কালিমুল্লাহ ভাই, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবে আমি নবীর প্রেমের সুন্নতি দাড়ি রেখে দেবো। এতগুলো লোকের ভিতরে একজন সোনার বাপ, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি একজন হলো না যে দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ আমি দাড়িটা অন্তত রাখবো। আলহামদুলিল্লাহ। আসেন এখান আসেন। এতদিন ডাকতেন না তাই তো? হ্যাঁ, দুটো হাত দিন। বলে এতদিন ডাকতেন না তো, আজ থেকে কথা দিচ্ছেন তো? সরা জোশে বলছেন না হুঁশে বলছেন? আপনার উপরে জোর করে কেউ চাপিয়ে দিয়েছে? আপনি স্বইচ্ছা? তাহলে আমার হাতে ভালো করে ধরুন। আমার বলা হয়ে গেলে দু হাত ধরুন। আমার বলা হয়ে গেলে বলবেন ইনশাআল্লাহ। আমি সংগ্রামপুরের বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি আমার হাতে হাত দিয়ে খোদার ঘরে দাঁড়িয়ে জান্নাতের বাগানে ফেরেশতাদের মজলিসে এতগুলো লোককে সাক্ষী রেখে আপনি আজ থেকে ওয়াদা করছেন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন একেবারে দাড়ি চেঁচে ফেলে দেবেন না। আজ থেকে অন্তত এক মুষ্টি নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আরেকবার বলুন ইনশাআল্লাহ, আরেকবার বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের সালাম, পুরপুরা শরীফ, আল কুরআনের আহলে, আল হাদিসের আহলে। আল্লাহ, আমি মাহারা এতিম বাচ্চা, আমি যেদিন দুনিয়ায় এসেছি সেদিন আমার মা মরে গেছে। আল্লাহ, তোমার নবী বলেছে এতিমের দোয়া কবুল হয়। আমি এতিম বাচ্চা, আমার এই মুরব্বী বাবাজির জন্য দোয়া চেয়ে যাচ্ছি। আল্লাহ ওর নেক হায়াতে বরকত দাও। আল্লাহ মরণের সময় ওর কালেমা যেন মুখে থাকে আর আমার রাসূলুল্লাহর নবুয়তের চেহারা যেন সামনে থাকে। আরেকটু জোরে বলো, আল্লাহ ওর মান সম্মান ইজ্জত মর্যাদা আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম জলসায় চাঁদা দিলে সওয়াব হয়, যে জলসায় নবী সুন্নত জিন্দা হয়। আচ্ছা বলুন, 100 বক্তা গ্রামে যদি বছরে একটা করে জলসায়, তাহলে 10 বছর যদি জলসায়, যদি 10টা বক্তা এসে এরম 10টা লোক তৈরি করে দিত, তাহলে ইসলাম আগে বাড়তো না আরো পিছিয়ে যেত? এটা আলেমদের দায়িত্ব। খালি ওয়াজ করে বাজার গরম করে গেলে হবে না, উম্মত খোগলা হয়ে যাচ্ছে। এমন এমন কথা বলো, কিছু লোক রেগে গেল, বয়ে গেল। হারামের বিরুদ্ধে বললি হারামখোরদের গায়ে লাগবে না লাগবে না? কথা বলে না? তাহলে মৌলবী যদি বলা বারণ করে দেয়,
তাহলে হকটা দেবে যাবে। হিজড়েকে হিজড়ে বলবো না বৌমা বলবো? আর কথা বলে না? যদি কেউ মদ খায়, সুদ খায়, যদি বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়, ওর হারামখোর বলবো নি আল্লাহর ওলি বলবো? আরে কথা বলে না? হারামখোরকে হারামখোর বলা যাবে না। সুতরাং আলেমরা হক কথা বলবে, আলেমদের হক কথা বলতে দেবে, আর আলেমদের কনফিডেন্সে নেবেন। এই বাবু, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। আলেমদের সাথে থাকবেন, আল্লাহ নসিব চমকে দেবে। সুবহানাল্লাহ বলুন। এখন তো সুবহানাল্লাহ ঝাড়তে দে। এরা আলেমদের সাথে থাকে না রে বাবা, আলেমকে সাথে রাখে, আলেমের সাথে থাকে না। কিন্তু আলেমদের সাথে পাকামি করতে যেওনি, অন্য জিনিস। বিনা উজু বাপের জানাজা পড়িয়ে দেবে, জিবরাইলও বুঝতে পারবেন। এ বাবু, আমি এই ভাষাটা বলি না, কিছু মানুষ বুঝতে পারে না, আমার এই ভাষার জন্য অবজেকশন দেয়। এই যে আমি বললাম না যে মৌলবি বিনা উজুতে বাপের জানাজা পড়িয়ে দেবে, জিবরাইলও বুঝতে পারবি না। কিছু কিছু কাঁচা মৌলবি আছে, আমাকে প্রশ্ন ছড়ে যে এটা বললি ঈমান থাকবে না। ওসব বাঁদরের বাচ্চারা জানে না এ জিনিস আলাদা। এই বাবু, আলিমুল গয়েবকে, কথা বলে না, আলিমুল গয়েবকে, গয়েবের খবর আল্লাহ ছাড়া ফেরেশতারাও জানতে পারে না। ইয়েস, আমি ওযু করেছি কি করি না, এ ডিউটি জিবরাইলের নয়। এ কথা শুনছো না? শুনছো না? জিবরাইল দেখতে পায় না, দেখতে পায় কে? তা আমি ভুল বলি না ঠিক বলি? তুই সারা লেখাপড়া করিনি, তোর দোষ। কথা বুঝতে পারেন না? পারেননি? বলে কারিমুল্লাহ জেহাদি ফেরেশতাদের চোখ নীল হয়ে যায় বলে। আগো, তা ফেরেশতাদের চোখ নীল হয়ে যায়, তিরমিজি শরীফের হাদিস, কবরে যে ফেরেশতা আসবে তাদের চোখ হবে নীল। তিরমিজি শরীফের হাদিস। আর আমি এই যে বলি না ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, আরে আমি এটা বোঝাতে চাই, অবাক হয়ে যাচ্ছে। তার মানে যে আমি ফেরেশতাদের অপমান করবো, আমার ঈমান থাকবে? কথা বলে না? এই বাবু, ফেরেশতাদের অপমান করবো, আমি কত বড় মৌলবি? হ্যাঁ, আমি